14 বছর আগে শেষবার পালাবদল দেখেছে বাংলার মানুষ। সিপিআইএম এর 34 বছরের রাজত্বের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। আবারও পালাবদল চাইছে বাংলার মানুষ। বাংলায় ক্ষমতা বদলের ডাক দিয়ে প্রকৃত বিকল্প হিসেবে মানুষের সামনে নিজেদের তুলে ধরতে চাইছে বামেরা। 7 মাস পর বাংলায় বিধানসভা নির্বাচন, তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বামেদের এখন একটাই লক্ষ্য, প্রাসঙ্গিক হয়ে ওঠা। সেই ভাবনা থেকেই যাদবপুরে একটি সভার আয়োজন করে পথনাটক, রিলস এবং গানে গানে ভোটারদের মনের দরজা খোলার চেষ্টা করল বামেরা। সেই সভায় কেমন মিলল সারা, চলুন সবটাই জেনে নিই আজকের এই ভিডিওতে। আসন্ন ভোটের প্রস্তুতি অনেকদিন ধরে বেশ জোর কদমে নেওয়া শুরু হয়ে গিয়েছে সিপিআইএম এর তরফে। সাংস্কৃতিক কর্মকাণ্ডকেও অন্যতম পথ হিসেবে বেছে নেওয়া হয়েছে, যার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে বামেরা। পুজোর বেশ কিছুদিন আগেই ঘোষণা করা হয়েছিল যে এবারে তাদের ভোটের প্রচারের জন্য কর্মীরা বাংলার নামী এবং বামপন্থী শিল্পীদের গান, কবিতা, নাটক ইত্যাদিকে সঙ্গী করবে, যাতে সাধারণ মানুষের কাছে মননশীল উপায়ে তাদের নিজেদের কথা আরও সহজভাবে মানুষের কাছে পৌঁছে দিতে পারে আলিমুদ্দিন। সেই পথেই হাঁটা শুরু করে দিল সিপিআইএম। সম্প্রতি যাদবপুরে একটি সভার আয়োজন করেছিল সিপিআইএম। সভার পোশাকি নাম ছিল প্রকৃত বিকল্পের সন্ধানে। সেই সভায় উপস্থিত হয়েছিলেন বিভিন্ন বাম নেতৃত্ব সহ বাংলার ছোট এবং বড় পর্দার বিভিন্ন শিল্পীরা। ছিলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এর পাশাপাশি ছিলেন চন্দন সেন, রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ, শ্রীলেখা মিত্রদের মতো একাধিক অভিনেতা অভিনেত্রীরা, যারা বহুদিন ধরেই ঘোষিত বামপন্থী। এই সভায় আলোচনার বিষয় ছিল কিভাবে তৃণমূল বিজেপির বাইরে বেরিয়ে ভোটের আগে গান, পথনাটক ও রিলসের সাহায্যে তাঁদের বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেবেন। তাঁদের স্পষ্ট বক্তব্য এই যে যারা মানুষের জন্য কাজ করবেন যেন তাদেরই ক্ষমতায় নিয়ে আসে সাধারণ মানুষ, যাতে রাজ্যে আবার শিক্ষা ফিরে আসে, অপরাধী শাস্তি পায়, দুর্নীতি থেকে সাধারণ মানুষ মুক্তি পায়। এই কয়েকটি মূল বিষয়কে কেন্দ্র করে তাঁরা তাদের প্রচার চালাবে বলেই ঠিক করেছে আলিমুদ্দিন। আপনাদের কি মনে হয় এই পথে চলে সাফল্য আসবে বামেদের হাতে? তৃণমূল এবং বিজেপির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে সাফল্য পেতে হলে দরকার সংগঠনকে মজবুত করা। সেদিকেই আপাতত মন দিয়েছে আলিমুদ্দিন। শহরের সঙ্গে গ্রামের সেতু বন্ধনের কাজ চলছে পুরোদমে। প্রবীণ থেকে নবীন নেমে পড়েছেন নানা কর্মসূচি নিয়ে। 2026 সাল বামেদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। ক্ষমতায় ফেরা এখনই সম্ভব নয়, তা বুঝতে পারছেন বাস্তবের মাটিতে পা রেখে চলা নেতারা। কিন্তু বিরোধী শক্তি হিসেবে যদি উত্থান হয় বামেদের, তাহলে পরের নির্বাচনে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখা যাবে। তাই আগামী বছরের ভোটকেই পাখির চোখ করে এগোচ্ছে সিপিআইএম।